গুড মর্নিং এভরিওয়ান। আর আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, ঝড় বৃষ্টির রাত তো পেরিয়ে গেল। তো কাদের কাদের দিকে বৃষ্টি হলো, ঝড় ভালোভাবে হলো একটু কমেন্ট করে আমাকে জানিও। আমাদের দিকে তো আগের দিন খুবই ঝড় বৃষ্টি হয়েছে, আর দেখতে পাচ্ছ তো এখন একবার ঝলমলে রোদও উঠেছে। তো যাই হোক, এদিকে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে, অনেক খুব ঝড় বাতাস হয়েছে। তো আর এখন এই যে সবাই জঙ্গলে চলে এসেছে। আর জঙ্গলে ঝড় বৃষ্টির জন্য অনেক গাছ টাছ পড়ে গেছে। তো ওই জন্য বাবা মা একদম জ্বালানি নিতে চলে গেছে। আর জ্বালানিগুলো তো আমরা জঙ্গল থেকেই পাই, তাই না? তো যাই হোক, জঙ্গলে বসবাস করি, আর জঙ্গলে জ্বালানি আমরা নেব না তো কারা নেবে? তো যাই হোক, এখানে কি বলবো, সবাই সবাই সবাই, গ্রামে একটাও কেউ নেই, সব মহিলারা চলে এসেছে একদম জঙ্গলে। আর গাছ কাটছে না, যে গাছগুলো পড়ে গেছে ওই গাছগুলোকে কেটে কেটে নিয়ে যাচ্ছে, কারণ ওই গাছগুলো আর কি করবে, সেই তো ফরেস্টার এলে ফরেস্টারগুলোই নিয়ে যাবে। আর আমরা যদি জঙ্গলে থাকি, জঙ্গলে গাছ কাটার অধিকার আমার নেই, হ্যাঁ ঠিকই, কিন্তু জ্বালানি টালানি পড়ে গেলে ওগুলো নিতে পারি আমরা, তাই না? তো এখানে আমি একাই টিউশন পড়াচ্ছি, আর বাবুকে এরকম ছেড়ে দিয়েছি, কারণ আজকে তো বাড়িতে কেউ নেই, আমাকে একাই সামলাতে হচ্ছে সব দিকটা। আর ও বেশি বদমাশি করছে না, ব্যাগ টেক নিয়ে টানাটানি করছে, একটু ধরে দিলে কিছু ঠিক আছে, ওতেই শান্ত আছে, বেশি দুষ্টুমি করে না আর কি। তো যাই হোক, আর এদিকে যে রাস্তা সারাতে চলে এসেছে। তো এখানে যে পাম্পটা, কলটা আছে, ওইটাতে যে ট্যাঙ্কিটা বানানো হয়েছিল, ওই ট্যাঙ্কিটাতে জল পুরো একদম ভর্তি হয়ে গেছিলো, ভর্তি হয়ে জলটা অনেক বেরিয়ে যাচ্ছিলো এদিক সেদিক। আর তোমাদের দাদাভাই ওটা দেখেই একটা অ্যাপ্লিকেশান লিখে দিয়ে এসেছিলো। তো প্রধানকে দিয়ে এসেছিলো, প্রধানকে অনেকবার বলার পর আর এখন চলে এসেছে কাজ করতে। আর সামনে ভোটও আছে, তার ওই জন্য হয়তো কাজগুলো আরও তাড়াতাড়ি করে দিচ্ছে। তো যাই হোক, এই কাজটা করে বেশ ভালো লাগলো, কিন্তু কি বলবো, যা যেটা কাজ করার ওটা না করে অন্য কিছু কাজ সবই হচ্ছে, তাই না? তো তোমরা তো জানো যে দুনিয়ার কী সব হালচাল। আর এই যে পাম্পটা দেখতে পাচ্ছ, এখানে পুরো জল ভর্তি হয়ে গেছিলো। আর এখন বাবুকে নিয়ে চলে এসেছি আমরা হসপিটালে, কারণ বাবুর একটু শরীর খারাপ। বাবু সকাল থেকে একটু পটি হচ্ছে, 6-7 বারের মতন পটি হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য আমরা ভাবলাম যে না, হসপিটালে একটু যাই। আরও ছোটোবেলা থেকে হসপিটালে ওষুধ খেয়ে অভ্যস্ত, তাই হসপিটালে ওষুধ না খেলেও ভালো হবে না। আর এমনি চেম্বারে আমরা দেখাই না ওকে, পুরো প্রথম থেকে আমি যে ডাক্তারের কাছে দেখাতাম নিজেকে, ওখানেই ওকেও দেখাচ্ছি। তো যাই হোক, এখন ওষুধ টষুধ নিয়ে নিয়েছি। আর ডাক্তারবাবু বললেন যে ওকে 5 মিনিট অন্তর জল খাওয়াতে, কিন্তু বাবু এত বদমাশি, ও জলই খেতে চায় না কিছুই। মুখে ও নিজে থেকে নিলে ঠিক আছে, আর তুমি যদি ওকে খাওয়াতে যাও, ও ওষুধ খেয়ে গিয়ে মনে হচ্ছে ওর অভ্যস্ত হয়ে গেছে যে আমাকে ওষুধই খাওয়াচ্ছে, ওই জন্য ও কিছুই খেতে চায় না। নিজে যদি কিছু খেতে কিছু যদি হাতে ধরে কিছু মুখে নিয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে ও কিছুই খাচ্ছে না এখন, শুধু ওই মাম ছাড়া আর কিছুই খাচ্ছে না। তো যাই হোক, এখন ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা পুরো বাড়ি চলে যাই। আর বাড়িতে এসে আর ব্লগ করতে পারিনি, কারণ এসে খাওয়া দাওয়া রেস্ট, এখন বাজে 3:30। আর এখন আবার চলে গেল ওরা জ্বালানি আনতে, কারণ সকালবেলা সব জ্বালানি নিয়ে যাওয়া হয়নি, কারণ অতগুলো জ্বালানি তো বইতে তো হবে। আর তার উপরে আমরা আবার 10টার দিকে চলে গেছিলাম ডাক্তারের কাছে, আর কে বইবে, বাবা একাই বইছিল। তো যাই হোক, কম কম করে, আর একটু দূর আছে জঙ্গলটা, ওখান থেকে তো আর মাথায় বই নিয়ে যাওয়া যাবে না। তো যাই হোক, সাইকেলে করে যে যতটুকু পারছিল নিয়ে যাচ্ছিলো, আর এখন যেগুলো বাকি আছে ওগুলো আনতে মারা চলে গেল। তো দেখি ওরা আবার কতটুকু রেখেছে বাকি, ওইগুলো নিয়ে যাবে। আর এত গাছ পড়েছে এদিক ওদিক করে, ছোট ছোট জ্বালানি গাছ টাছ কেউ কাটেনি, কিন্তু যেগুলো একটু ভেঙে পড়ে গেছে ওগুলো তো কাটা ছাড়া উপায় নেই, তাই না? তো নাহলে তোমরা আবার দেখে বলবে হ্যাঁ এরা জঙ্গলে গাছ কাটছে, আমরা জঙ্গলে গাছ কাটিনি। অনেকেই কি বলবো, যে জঙ্গলে হয়তো যারা থাকে তারা জানে ভালো করে যে যেগুলো ঝড় বৃষ্টি হলে যেগুলো পড়ে টড়ে যায়, ওগুলো জ্বালানি ছাড়া আর কী করা যায় বলো? জ্বালানি কি আর অন্য কোথাও থেকে আসবে? অন্য কোথাও থেকে তো আসবে না। সেই তো যেখানে গাছ টাছ পড়ে টড়ে যাবে, ভেঙে যাবে, ওইগুলো তো মানুষ নিয়ে যায়, তাই না? গাছ কাটা অপরাধ, এটা আমরাও জানি। তো কারণ কি বলবো, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আর পরিবেশটাকে রক্ষা করা আমাদের উচিত, তাই না? তো যারা যারা এরকম জঙ্গলের ধারে পাশে থাকো, তোমরাও গাছ কাটবে না, যেগুলো যদি পড়ে টড়ে যায় সেটা কেটে নিয়ে যাওয়া যেতেই পারে। তো যাই হোক, এভাবে দিনকাল আমাদের চলছে। আর এখানে বাবা এটাকে ছোট করছে আরও, কারণ এত বড় ওটা তুলে নেওয়া যাওয়া যাবে না। আর এদিকে আবার টিউশন বিকালে, ওই আমাদের রুটিন আর কি। আর বাবু এদিকে একটু কান্নাকাটি করছিল, কারণ আমরা দুজনে একাই ছিলাম, তো ওকে একটু রাখছি, ওকে কিছু ধরিয়ে দিচ্ছি, তারপর গিয়ে ও আমাকে পড়াতে দিচ্ছে। তো যাই হোক, আর এদিকে চলে এসেছে ও এখন সবজি তুলতে। তো বেশি কিছু সবজি আমাদের হয়নি, তাও মোটামুটি যা হয়েছে ওগুলোই প্রতিদিন খাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ লাগানো হয়েছিল, এটা এখানে কুপানো হয়েছে, এখানে দেখি এখন শাক টাক কিছু লাগানো যাবে। আর ওইদিকে ওই যে টমেটো, ধনে গাছ, এগুলোই হয়েছে। আর বাড়িতে তো কুমড়ো, লাউ, এগুলো তো আছেই। তো যাই হোক, আজকের ব্লগ আমাদের কেমন লাগলো, আমাদের সারাদিনটা আজকে এরকম করে কাটলো, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই যেগুলো তুললাম, একটা গাজর, একটা পেঁয়াজ, একটা বেগুন, এরকম করে সব গাড়িতে নিয়ে এখন আমরা বাড়ি চলে